I love experimenting with foods, be it a snack or a main course. Whenever I get a craving for pizza, I thought of giving it a healthy twist. That's how I made this yummy pizza bombs. So to make this, আমি এখানে একটু অল্প গরম জলে অল্প চিনি, অল্প নুন আর 1 চামচ ইস্ট দিয়ে অ্যাক্টিভেট করার জন্য রেখে দিয়েছিলাম। তারপর এখানে আমি প্লেন আটা নিয়েছি, আটার মধ্যে অল্প তেল দিয়েছিলাম আর অ্যাক্টিভেটেড ইস্টটাকে মিক্স করে একটা নরম মতো ডো বানিয়ে নিয়েছি। ডোটাকে এখানে 15 থেকে 20 মিনিটের মতো রেস্টের জন্য রেখে দিয়েছিলাম। আর এখানে একটু প্যানে অল্প তেলে আমি এখানে আদা কুচনো, রসুন কুচনো, তার সাথে কিছুটা বাটন মাশরুম চপ করে নিয়ে নিয়েছিলাম। সবকিছুকে ভালো করে সটে করে আমি এখানে চপড পেঁয়াজ দিয়েছি, যার কোয়ান্টিটিটা প্রায় 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছিল। 15 থেকে 20 সেকেন্ডের পর পেঁয়াজগুলো ট্রান্সলুসেন্ট হয়ে গেলে এখানে আমি একে একে ভেজিসগুলো অ্যাড করে দেবো। যেরকম আমি এখানে চপড গাজর নিয়েছি, বয়েলড সুইট কর্ন নিয়েছিলাম আর গ্রিন ক্যাপসিকাম নিয়েছিলাম। স্পাইসের মধ্যে আমি পরিমাণ মতো নুন, ব্ল্যাক পেপার, এখানে রেড চিলি পাউডার, কোরিয়ান্ডার পাউডার আর অল্প ম্যাগি মশলা অ্যাড করেছি। আর সসের মধ্যে এখানে ব্ল্যাক সয়া সস, তারপর ভিনিগার, 1 চামচ মতো গ্রিন চিলি সস, 1 চামচ মতো রেড চিলি সস দিয়ে সবকিছু অল্প 1 থেকে 2 মিনিটের জন্য মিক্স করে নিয়েছিলাম। তারপর অ্যাড করে দিয়েছিলাম গ্রেট করা কিছুটা পনির, যেটা অপশনাল। আপনারা চাইলে শুধু ভেজিটেবলসের স্টাফিংও বানাতে পারেন আর এটার মধ্যে আপনার চয়েসের মতো যে কোনো ভেজিস অ্যাড করতে পারেন। ইউজুয়ালি এরকম পিৎজা স্টাইলের স্টাফিংগুলোতে এই ভেজিসগুলোই অ্যাড থাকে, তার সাথে বিনস অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাছে ওটা ছিল না বলে আমি ওটা স্কিপ করে দিয়েছি। এক্সট্রা ফ্লেভারের জন্য আমি এখানে কিছুটা অরিগানো সিজনিংও অ্যাড করেছি। আর তারপর 1 থেকে 1.5 মিনিট সবকিছু ভালো করে মিক্স করে নিলেই স্টাফিং এখানে রেডি হয়ে যাবে। নেক্সট আমাদের ডোটা নিয়ে নেবো আর সেটাকে একটু হাতে করে আরো মেখে নিয়ে এরকম ভাবে ছোট ছোট লেচির মতো কেটে অল্প রুটির মতো ছোট ছোট বেলে নেবো। মাঝে এখানে আমি স্টাফিংটা রেখে দিয়েছি, ধনেপাতা আর তার সাথে কিছুটা চিজ কিউবস। কেয়ারফুলি এর এজেস গুলো ফোল্ড করতে করতে সবটা জয়েন্ট করে দিলে এরকম কিন্তু একটা ছোট বলের মতো রেডি হয়ে যাবে। আর আমাদের পিৎজা বলস কিন্তু একদম রেডি। চাইলে আপনাদের কাছে ওভেন থাকলে আপনারা কিন্তু এই স্টেজে ওভেনেও বেক করে নিতে পারেন, কিন্তু আমার কাছে ওভেন নেই, তো আমি সবটা এখানে গ্যাসেই করেছিলাম। তো কি করে গ্যাসে করেছিলাম এখানে দেখে নিন। এখানে আমি প্রথমে নর্মাল আমাদের যে রুটি করা তাওয়া ছিল সেটা নিয়ে নিয়েছি আর বলগুলোর এক সাইডটা জল ভালো করে ব্রাশ করে, যেরকম ঠিক নান রুটি আমরা বাড়িতে বানাই সেরকম ভাবে আমি তাওয়াতে এরকম স্টিক করে দিয়েছিলাম। তারপর একদিকটা ভালো করে যখন হয়ে গেছিল আমি এরকম ভাবে তাওয়াটাকে উল্টে নিয়ে এক একটা করে গ্যাসে ভালো করে এরকম সেঁকে নিয়েছি। আটার লেয়ারটা যেহেতু খুব পাতলা, কিন্তু ইস্ট দেওয়ার জন্য এরকম বলের মতো ফুলে গেছে বলে কিন্তু খুব বেশি টাইম লাগবে না এগুলো হতে। তো এক সাইডটা প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো লো মিডিয়াম ফ্লেমে ভাজলেই হবে। আর এরকম ভাবে উল্টো দিক করে কিছুক্ষণ ভাজলেই, যতক্ষণ না আপনি বুঝতে পারছেন যে আটাটা আর কাঁচা নেই, সেরকম ভাবে ভেজে নামিয়ে নিলেই হয়ে যাবে। নেক্সট প্রসেসটা আমি এখানে দেখাচ্ছি হচ্ছে ননস্টিক প্যানে এরকম ঠিক একদিকটা জল দিয়ে ব্রাশ করে এক একটা করে আমি এখানে বলসগুলো রেখে দিয়েছিলাম। আর নেক্সট স্টেজে আমি এখানে একটা প্লেট দিয়ে ভালো করে একটুখানি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। তার কিছুক্ষণ পরেই দেখবেন বলটা ঠিক একদিকে এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আর তার উপর থেকে অল্প অয়েল দিয়ে ভালো করে কিন্তু কিছুক্ষণ ধরে ধরে এখানে সেঁকে নিলেই আমাদের চিজ বলস কিন্তু ননস্টিক তাওয়াতেও রেডি হয়ে যাবে। দেখবেন এরকম ক্র্যাক চলে আসবে এক একটা বলসগুলোতে, তার মানে বুঝবেন যে বলসগুলো ভালো করে ভেতর অবধি কুক হয়ে গেছে। আর এখানে দেখুন আমি যেটা এমনি তাওয়াতে বানিয়েছিলাম সেটাকে আপনি দেখাচ্ছি, কি ইয়ামি লাগছে আর কি ডিলিশিয়াস যে খেতে ছিল, আমি বলে বোঝাতে পারবো না। ফ্লেভারফুল মিনি পিৎজা বম্বস যেটা মেল্ট ইন মাউথ, এত সফট রেডি হবে যেরকম আমি দেখিয়েছি। যদি সেই প্রসেসটা ফলো করে বাড়িতে একবার বানান তাহলে আপনি এটার ফ্যান হয়ে যাবেন আর গিল্ট ফ্রি ভাবে এনজয় করতে পারবেন। না আছে এক্সট্রা কোনো তেল, না আছে ময়দা, না আছে এক্সট্রা ক্যালোরিজ। চিজটা আমি এখানে কিন্তু ইচ্ছে করেই কম রেখেছি, চাইলে আপনারা অনেকটা চিজ অ্যাড করতে। সো বাড়িতে একবার হলেও ট্রাই করুন আর দেখা হবে নেক্সট রেসিপিতে।